আসবো পরবর্তী খবরে। উত্তর দমদম পুরসভার পর এবার কামারহাটি পুরসভা অস্থায়ী ঠিকা কর্মীরা সকাল থেকেই বন্ধ করে দিল কাজকর্ম। কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে তাদের রোজ বাড়ানো হচ্ছে না। ইএসআই এর টাকা কাটা হচ্ছে, কিন্তু ইএসআই এর কাজ এবং স্বাস্থ্য পরিষেবা তারা পাচ্ছেন না, এমনটাই দাবি করছেন তারা। এমনকি পিএফ এর টাকা কাটা হচ্ছে, কিন্তু কোনো কাগজপত্র কোনোটাই কিন্তু তারা পাচ্ছেন না। তাদের যখন তখন বসিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 1100 কাছাকাছি কামারহাটি পৌরসভার অস্থায়ী ঠিকা কর্মীরা কাজ করে, তাদের বোনাস দেওয়া হয় না, তাদের পুজোর সময় 1000 টাকা করে দেওয়া হয়। এই একাধিক দাবি নিয়ে শুক্রবার সকাল থেকেই কামারহাটি পুরসভার গেট আটকে অস্থায়ী ঠিকা কর্মীরা বিক্ষোভে বসেন। যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছেন, তাদের দাবি, তাদের আন্দোলন জারি থাকবে। এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা জানান, কামারহাটি পুরসভার অস্থায়ী কর্মীর সংখ্যা সরকারিভাবে 800 জনের একটু বেশি জন টাকা পায় কামারহাটি পৌরসভায়। এখানে লোক আছে 1200-র ওপরে। প্রায় তাদের যে 250 টাকা দিনে রোজ দেওয়া হতো, সেই টাকা বাড়ানোর জন্য কামারহাটি পৌরসভার আগামী বোর্ড মিটিং এ আলোচনা হবে। আলোচনার মধ্যে দিয়ে এই অস্থায়ী কর্মীদের যাতে আরো কিছু সহযোগিতা করা যায়, তার জন্য ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আন্দোলন করতে আমরা আগে ভয় পেতাম, কারণ যখনই আন্দোলন করতে আসতাম তখনই শোনা যেত যে যে 4টে গেট আছে, যেখান থেকে পারো তোমরা চলে যাও, আমাদেরকে কোনো অসুবিধা নেই, কাজ করার দরকার হলে কাও, না করার হলে করতে হবে না, কারণ তোমাদেরকে এই মাইনা ছাড়া। আর আমিও হেলথে আছি। আমরা না, আমি বলবো বিক্ষোভ দেখাচ্ছে, পেটের জ্বালায় বিক্ষোভ দেখাচ্ছে, এটা আমি সমর্থন করি। কারণ মানুষ তো চাকরি করে পরিবারের জন্য, কাজ করে পরিবারের জন্য, কিন্তু এটুকু বলতে পারি আমাদের বোর্ড আসার পরে এরা 100 দিনের কাজের জন্য ছিল 100 টাকা রোজ। 100 টাকা রোজের থেকে কিন্তু 250 টাকায় আমরা এনেছি। শুরু হয়েছিল 100 টাকা। আমরা যখন বোর্ডে এলাম 2014-তে, তখন তাদের গিয়েছিল 100 টাকা। তারপরে কিছুদিন বাদে 20 টাকা করে বাড়ালাম পার ডে, 120 টাকা। মানে এরকম কিছুদিন বা 1 বছর 1.5 বছর করতে করতে 250 টাকায় কিন্তু এই বোর্ড দিয়ে আসছে। আমরা বসে নেই যে এই মানুষগুলোর দরকার। তো সেই ক্ষেত্রে এবারও তাদের কিছু মাইনে বাড়াবার জন্য আমি প্রায় 1 মাস ধরে আমি সরকারকে, গভর্নমেন্টের কাছে আমি চিঠি পাঠাচ্ছি ফান্ডের জন্য। আর পাশাপাশি কোনভাবে কিভাবে দেওয়া যায় সেটা আপনার চেষ্টা করছি। তারপরে একটা জাস্ট রাস্তা বার করছি, এবং ইতিমধ্যে গভর্নমেন্টের সঙ্গে কথা হয়েছে এবং আমি চিঠি পাঠিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই কিছু যেন বাড়াতে পারি। কোনো ফ্যাসিলিটি আমরা পাই না। আমাদের হচ্ছে আমাদের নো ওয়ার্ক নো পে। আবার যদি আমাদের কোনো দাবি দাবার কথা বলা হয়, তখন অফিসাররা আমাদের বসিয়ে দেয়। আমাদের 60 হয়েছে, বসিয়ে দিচ্ছে, আবার তাদের কাজে ডেকে আনছে, 3-4 মাস কাজ দিয়ে তাদের বসিয়ে দিচ্ছে, কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না এই ডেলি লেবারদের। তারা যখন 60 বছর হলে বসিয়ে দিচ্ছে, তাহলে সরকারি স্কেলের ফ্যাসিলিটিগুলো তো তারা দেবে, তা দিচ্ছে না। দ্বিতীয়ত আমাদের দাবি, যখন আমাদের শক্তি সামর্থ্য আছে, আরো 5 বছর এক্সটেনশন করে আমাদের সমস্ত দাবি সুযোগ সুবিধাগুলো দিতে হবে।